তো আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো যে বিয়ের সারাদিন আমরা কিভাবে কাটিয়েছি, আর এটা হচ্ছে বিয়ের দিনের সন্ধেবেলার ভিডিও। তো দেখো আমি এরকমভাবেই সুন্দর করে রেডি হয়েছিলাম, একটা পার্পল কালারের শাড়ি পরেছিলাম। আর এদিকে কিন্তু আমাদের বরমশাই চলে এসেছিলো, কারণ বর সেদিনকে অনেকটাই আগেতে এসেছিল, কারণ গোধূলি লগ্নের বিয়ে ছিল সেই জন্যে। তো সেই সময় সবাই রেডি হয়ে আসতেও পারেনি, আমি অর্ধেক রেডি হয়ে এসেছিলাম, আর আমার দুটো কাকিমা ছিল সাথে, আর বাকি বোনটোনরা কেউই ছিল না, ভাই বোনরা তখন সবাই রেডি হতে গেছিলো। মোটামুটি বর 5টা থেকে 5:30টার মধ্যেই চলে এসেছিলো, আর সেই সময়টাতেই সবাই রেডি হওয়ার সময়। যাই হোক, এখানটায় কাকিমা সুন্দর করে বরণ করে নিচ্ছে, কাকিমাও খুব সুন্দর করে সেজে নিয়েছিল। তো যাই হোক, বরণ করে নেওয়ার পরে কিন্তু আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম গেট ধরার জন্যে, কারণ আমাদের তো কিছু পাওনা থাকে, তো সেইটার জন্যই কিন্তু আমরা এখানটায় ওয়েট করছিলাম। তো বর গাড়ি থেকে নামার পর আমরা সবাই যারা যারা ছিলাম সবাই মিলে কিন্তু ধরেছি যে দাও এবার আমাদের পাওনাটা, তারপর বিয়ে করতে যেও। তো বর এখানটায় বলছে যে কিসের পাওনা, হ্যানা ত্যানা এরকম আর কি চলছিল, যেটা হয় আর কি। তো খুব মজা হচ্ছিল এইসব নিয়ে। তো তারপরে কিন্তু যেহেতু গোধূলি লগ্নের বিয়ে ছিল, এদিকে পুরোহিত মশাই কিন্তু তাড়া দিচ্ছিল যে সন্ধে হতে হতেই যাচ্ছে তখন। তো বাড়ির আমাদের যে জেঠুরা ছিল বড়রা, তো তারা আমাদেরকে এসে বকা টকা দিচ্ছিল যে তোরা বরকে আগে ছাড়, আগে এখানটায় বিয়েতে বসুক, নিয়মগুলো শুরু হোক, তারপরে পরে যা করবি করবি। তো সেই জন্য বকা টকা খেয়ে আমরা বরকে ছেড়ে দিয়েছি যে ঠিক আছে পরে দেখে নেবো তোমায়। তো ওইদিকে দেখো আমাদের নতুন বউকেও একটু দেখিয়ে নিলাম, ও কিন্তু সুন্দর করে রেডি হয়ে বসে গেছিলো ওখানটায়, আর খুব মিষ্টি লাগছিল ওকে দেখতে। আর এদিকে বর কিন্তু প্রথমে যেই নিয়মগুলো থাকে সেই সবগুলোই করা হচ্ছিল। তো তারপর চেঞ্জ ফেঞ্জ করে বর এই যে এখানটায় ওয়েট করছে বউয়ের জন্য, আর আমরা এদিকে টুক করে একটুখানি ভিডিও নিয়ে নিয়েছি। আর এখানটায় আমার মা আর একজন মাইমা ছিল, আর এখানটায় যে আমার বর। তো আমি আর আমার বর আজকে ম্যাচ করে পড়েছিলাম। তো আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তো তারপরে কিন্তু এই যে কোণে চলে এসছে দুই জামাইয়ের কোলে বসে। তো এখন হবে শুভ দৃষ্টি। আর এই যে একটা নিয়ম, জানি না কাদের কাদের এরম আছে, বরের মুখ ঢেকে রাখে। এবার আমার বিয়ের সময়ও এরকম করেছিল, তো আমার বরের খুবই আপত্তি তার জন্য, যে কেন মুখ ঢেকে বিয়ে দেওয়া হচ্ছিল। তো যাই হোক, এক একজনের মধ্যে এক এক রকম নিয়ম থাকে, তোমাদের কি কারো এরকম নিয়ম আছে কিনা জানিও। আর এদিকে কিন্তু দেখো বিয়ে অলমোস্ট শুরুও হয়ে গেছে। তো শুভ দৃষ্টির পরে কিন্তু এখন এই যে মালা বদল হচ্ছে। তো খুব মিষ্টি লাগছে দেখতে ওদেরকে, আর খুব মিষ্টি করে সাজিয়েও ছিল সেদিন ওকে। তো যাই হোক, ওদিকে আমার বৌদি রয়েছে হেল্প করার জন্য ওকে। তো বিয়েটা তোমরা দেখতে থাকো। তো দেখো আরেকজন নতুন বৌদির সাথে ছবি তুলতে গিয়ে এটা ভিডিও হয়ে গেছিলো। তো যাই হোক, পরে আর ভালো করে ক্লিপ নেওয়াও হয়নি। এদিকে আবার আমরা বিয়ের এখানটায় চলে এসেছি। তো দেখো এবার পরপর যেই বিয়ের নিয়মগুলো থাকে সেগুলোই হচ্ছিল, যে হাতের উপর হাত রেখে হাত বেঁধে যাই হোক কী সব থাকে সেই সবগুলো। তো এগুলোই দেখছিলাম আর এনজয় করছিলাম, আর নিজের বিয়ের কথা ভাবছিলাম। তো এবার কিন্তু ওদের এই যে গাঁটছড়া বাঁধা হচ্ছিল, তো এই কাজটা কিন্তু আমাদের পুরোহিত মশাই নিজেই করছিলেন। তো দুজনেরই কিছুটা কাপড় এইভাবে গিট মেরে যেটা হয়, তো গাঁটছড়া বাঁধা হচ্ছিল। আর তারপরেই কিন্তু এই যে এখানটায় দেখো ওদের অনেকটাই বিয়ে এগিয়ে গেছিলো, এবং সুন্দর লাগছিল দুজনকে, ফটোশ্যুট চলছিল এখানটায় বসে, সেই জন্যই ওরা এইভাবে পোজ দিচ্ছিল। তো তারপর দেখো এই যে যজ্ঞ হচ্ছিল, এবং যজ্ঞে যে খই ছেটানো হয়, তো সেই নিয়মটাই ওরা এখানটায় করছিল। আর সত্যি দুজনকে খুব মিষ্টি লাগছিল দেখতে। তো দেখছিলাম আর কি, আর খুব ভালোও লাগছিল যে আমার পর আমার আরেকটা বোনের বিয়ে হচ্ছে। তো ভালোও লাগছিল, আবার মন খারাপও হচ্ছিল যে ও বিয়ের পর অনেকটা দূরে চলে যাবে। তো যখন আমি বাপের বাড়িতে যাই সব সময় ওদের দেখা পাই, তো এবার হয়তো সেটা আর পাবো না যাওয়ার পর সব সময়। তো যাই হোক, তারপর কিন্তু ফাইনাল পার্ট, যেটার জন্য আমরা সব বাঙালিরা ওয়েট করি, যে সিঁদুর দান। তো দেখো সেইটাই কিন্তু এবার হচ্ছে, ঠাকুরমশাই একদম সুন্দর করে সেট করিয়ে দিল, দিয়ে কিন্তু ওকে বলে দিচ্ছে যে কিভাবে কি করতে হবে। তো যাই হোক, এই মোমেন্টটার জন্যই আমরা ওয়েট করে থাকি, আর এটাই হচ্ছে মনে হয় যেন একটা ফাইনাল মোমেন্ট বিয়ের। তো এই সিঁদুর পরানোটা হলেই কিন্তু একদম বিয়েটা পরিপূর্ণ লাগে। তো সেটাই দেখছিলাম, আর খুব ভালো লাগছিল।
অনেক অনেক শুভেচ্ছা ওদেরকে। আর এত সুন্দর একটা ভিডিও আমিও নিতে পেরেছি, তার জন্য আমারও খুব ভালো লাগছে। এগুলো অ্যাকচুয়ালি এগুলো স্মৃতি হয়ে থেকে যাক স্মৃতির পাতায়, খুব ভালো লাগবে। হয়তো কয়েক বছর পরে যখন দেখবো এগুলো, তখন আমাদের সবারই খুব ভালো লাগবে, একটা আবার সেই দিনটায় ফিরে যেতে পারবো। তো আর কিছুই না, তার জন্যই এগুলো ক্যাপচার করা। হ্যালো হ্যালো, তো আমাদের বিয়ে বাড়ি শেষ হয়ে গেছে, এখন অলমোস্ট রাত 1:30 বাজে। তো দুজনের কালকে অ্যানিভার্সারি ছিল, মানে আমার দাদার বৌদির আর আরেকটা বৌদির বার্থডে ছিল। তো বিয়ে বাড়ির তালে গোলে সবার সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে, আমার টিকি সরে গেছে। তো এখন আমাদের বিয়ে বাড়ি শেষ করে সবার মনে পড়েছে যে আজকে কালকে অ্যানিভার্সারি চলে গেছে, তো এখন সেটাই পালন করা হবে। রাত 1:30টার সময় কেক আনানো করানো হয়েছে দোকান খুলে, এই যে তো দোকান খুলে একটা কেক আনা হয়েছে এখন এত রাতে। তো এখন সেটাই কাটা হবে আর সেলিব্রেট করা হবে। তো চল, এই যে এনার হচ্ছে বার্থডে ছিল, আর এনার তোর বর কোথায়? এনার বরের অ্যানিভার্সারি ছিল। তো আপাতত রাত 1:30টার সময় আমরা একটা কেক অ্যারেঞ্জ করতে পেরেছি। তো চলো এখন 3 জন মিলে কেক কাটা হবে, 3 জন মিলে কেক কাটা হবে এখন। আর বিয়ে বাড়ি সবার কারো কারো এই অবস্থা। এই যে নতুন বউ এসছে, এই যে নতুন বড় এসছে আমাদের সেলিব্রেশনে যুক্ত হতে। তো সবাই রয়েছে এই যে। তো চলো, আর এত রাতে এই যে কেক সাপ্লাই দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চলো চাকু দিয়ে, যত বড় চাকু দিয়ে কেক কাটবে, এই চাকুটা তোমরা দুজনে একসাথে ধরবে, আর ওই চাকুটা ওকে দিয়ে দাও। একটা দাও, দিয়ে দুজনে দিয়ে করো। এটা মাথায় বুঝবেও না, এরপরে ব্যান্ড হয়ে যাবে। ওই চাকা দিকে আবার আরেকজন সাজাচ্ছে। ব্যান্ড হয়ে যাবে। এই তো হয়ে গেছে। আরে তোলো ওটা আবার, আরে ওকে দে টাকা 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 টাকা। এই বসা 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 দিতে বসা দিতে। কেক খাওয়ার জন্য তো আমি জানি। হ্যাঁ এই চাকু। এই দিয়ে ইয়ে কেউ নাও, ইয়ে চাবিটাকে। অর্ধেক হ্যাপি বার্থডে বলো, অর্ধেক হ্যাপি অ্যানিভার্সারি বলো। সবই বাদ দে, বিয়ের পরে নতুন জীবন শুরু হয়, ছেলেদের স্বাধীনতার শেষ, মেয়েদের শুরু। এতদিন পর তোমার মুখ থেকে কথা শুনতে পাচ্ছি, বল শান্তি হয়ে গেল। চলো নতুন জীবনের শুরু হয়। চলো দাঁড়া, চলো শুরু করো। চলো চলো, কেক কাটা হচ্ছে। কেক উঠে যাচ্ছে, কেকটা উঠে চলে যাচ্ছে। ছিল শক্ত হয়ে গেছে, আর মনে হচ্ছে ঘাস কুচানো হচ্ছে। বাইরে রাখতে হতো, 10 মিনিট মতো বাইরে রাখতে হতো। তো আনলো এতক্ষণ যেটুকু টাইমে। এবার ওকে খাই চাঁদির মাকে খাওয়া। আই জেঠু, আরে ধুর, এই লোকটা কি করে রে, একটু দাঁত বের করে দাও। এই দাঁত চলে এসেছে কোথা থেকে? তোমার দাঁত ছিল না? তখন আমার দাঁত থাকবে না, তুমি পাবি না। দাঁত ছিল না, তুমি দাঁত কনফিউজ করে দেয়। এটা 10-20 মিনিট বাইরে রাখলে অনেকটা মুখে ঢুকে দিল। ক্যাডবেরির মতো হয়ে যাবে। যে লোকটা এত রাতে কেক আনালো, তাকে খাওয়াও। খাইয়েছি, খাওয়ালাম। আমি ছবি তুলে নিয়ে আবার খাও। এটা কফি ফ্লেভার না? সবাইকে দাও। কফির মতো আছে। তো সারাদিন পর এই যে আনন্দটা আমরা রাত্রেবেলায় করেছি, এই আনন্দটা আমরা সত্যি কোনোদিনও ভুলবো না। আর এদিকে দেখো, কেক খাওয়ানোর পর সবার গালে কেকের ক্রিম লাগানো হচ্ছিল, এদিকে নতুন বরকেও ছাড়া হয়নি, আর নতুন বরও কিন্তু এই যে আমাদের এক বৌদিকে ছাড়েনি। আর এদিকে তারপরে দেখো নিজের বউকে এসে সুন্দর করে ক্রিম মুছে দিচ্ছে। তো এতটা যত্নই যেন সারা জীবন থাকে, এটাই আমরা এক্সপেক্ট করব। তো যাই হোক, ভিডিওটা এই যে এই 3 জন শেষ করেছে, জানি না 3 জন কীভাবে ভিডিওটা করেছে, একজনকে দেখাই যাচ্ছে না ঠিক করে। তো যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই ফলো করে দিও।